এখন আমরা যে অঙ্কগুলো করবো সেটা হলো ক্লাস 8 এর কোশ্চেন দেখি 13.1 এর অঙ্কগুলো। এই 13.1 বলেছে উৎপাদক বিশ্লেষণ করি। উৎপাদক বিশ্লেষণ করি 2 এর 1 থেকে 6 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো করা হয়ে গেছে। এখন আমরা যেটা করবো সেটা হলো 7 নম্বরের পরের অঙ্কগুলো। এখানে কি বলেছে 7 নম্বরের অঙ্কটা a স্কয়ার প্লাস ab মাইনাস 12b স্কয়ার। দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, আমরা কি করব বলতো, এই যে প্রথম যেটা এখানে যদি আমরা দেখি এখানে তিনটা সংখ্যা, আমরা এগুলোকে সংখ্যা বলতে পারি বা এগুলোকে গত যে 1 থেকে 6 নম্বরের যে অঙ্কগুলো করেছিলাম ওগুলোতে আমি পদ ধরেছিলাম। চলো এগুলোকে সংখ্যা ধরেছি, তাহলে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা। তো এই ক্ষেত্রে যদি দেখি আমরা এটা প্রথম যদি ধরি, এটা দ্বিতীয় ধরবো, এটা তৃতীয় ধরবো। আচ্ছা দেখো তো, তাহলে প্রথম আর তৃতীয় আমরা কি করব, গুণ করব। গুণ করার পর যোগ বিয়োগ করে আমাদের একটা এবি মিলাতে হবে। তাহলে দেখো তো এখানে কোনো কিছু নেই, তার মানে কি আছে বলতো, একটা a স্কয়ার। আচ্ছা একটা a স্কয়ার আর 12টা b স্কয়ার, তার মানে কি 12 a স্কয়ার b স্কয়ার। এই 12 a স্কয়ার b স্কয়ারকে যোগ বিয়োগ করে আমাদের একটা ab মিলাতে বলেছে। তাহলে দেখো আমরা যদি 12টাকে লসাগু করি, তাহলে দেখো তো 12কে যদি লসাগু করি, 2 6 12 আবার 2 3 6, তাহলে 4 গুণ 3, তাহলে 2 2 4 আর 3 সমান সমান দেখো 4 3 হয়ে যায় 12। আমাদের বলেছে মাইনাসের 12 আর প্লাসের 1। দেখো যেটা আমাদের বের করতে বলেছে অর্থাৎ প্লাসটা বের করতে বলেছে, তাই না, যোগ বিয়োগ করে। আর প্লাসটা যখন যোগ বিয়োগ করে প্লাসের বের করতে বলেছে, তাহলে আমরা এইখানকার বড় সংখ্যাটা আমরা প্লাসের নিয়ে নেব। বড় সংখ্যা দুইটা কি আছে, একটা 4 একটা 3, তাহলে বড় সংখ্যাটা আমরা প্লাসের নিব, ছোট সংখ্যাটা আমরা মাইনাসের নিব। তাহলে দেখো এখানে যদি বসাই আমরা, তাহলে কি আছে বলতো, a স্কয়ার প্লাস, তাহলে কত নেব, বড় সংখ্যাটা 4, তাহলে 4, এখানে যে দুইটা আছে ওই দুইটা বসাই দেব, তাহলে 4ab মাইনাস কত নেব, ছোট সংখ্যাটা 3, তাহলে 3 বসিয়ে দিলাম। এই দুইটা সংখ্যা এই দুইটা চলেই বসাবো, তাহলে a আর b বসিয়ে দিলাম। এবার দেখো প্লাস মাইনাসের মাইনাস, তাহলে 4 3 12, a আর b ab যদি গুণ করি তাহলে দেখো তো a স্কয়ার b স্কয়ার হয়ে গেল। 4টা ab থেকে যদি 3টা ab বাদ দিয়ে দিই থাকছে একটা ab। ওই একটা ab কাট, এখানে প্লাসের ছিল তাহলে প্লাসের বের হয়েছে। এবার থাকছে না এখানে কি, মাইনাস 12b স্কয়ার। এবার আমরা কি করব, এবার আমরা কমন নিব। দেখো এই দুইটা থেকে কমন যাবে আর এই দুইটা থেকে কমন যাবে, তাহলে কমনটা কে যাবে, এবার দেখো কমন যাচ্ছে দুইটা থেকে, মানে কমন মানে কি বলতো, কমন মানে ভাগ করা। তাহলে কমন কে যাচ্ছে, এ এখানকার কমন যাচ্ছে, এ স্কয়ারের মধ্যে এ কমন নিলে থাকছে নাকি, দুইটা থেকে একটা নিয়ে নিচে থাকছে একটা, তার মানে এ থাকছে প্লাস এখানে 4 এ নিয়ে নিয়েছে আর আছে কি নেই, তার মানে কি আছে 4 আর বি আছে, তাহলে 4 বি বসে গেল। এবার মাইনাস এখানে কমন কি যাবে, কমন মানে ভাগ, 3 দিয়ে এটাকেও ভাগ যাবে এটাকেও যাবে, বি দিয়ে এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে, তার মানে আমরা নেব 3 বি। 3 কে কমন নিলে কি থাকছে, এ থাকছে, মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস, তাহলে 3 12টাকে যদি 3 দিয়ে ভাগ করি 3 4 12, বি দুইটা থেকে একটা নিয়ে নিয়েছি আর আছে একটা। এবার দেখো তাহলে a প্লাস 4b আর a প্লাস 3b দুইটার মধ্যে একটা বসাবো, a প্লাস 4b আর কে থাকলো তাহলে a মাইনাস 3b, তাহলে থাকলো a মাইনাস 3b। তাহলে এটা হলো 7 নম্বর দাগের অ্যাকশন। এবার যাব আমরা কত নম্বরটাতে, এবার যাব আমরা 8 নম্বরটাতে। ঠিক একই রকমের এখানেও তিনটা সংখ্যা আছে। দেখো তো সংখ্যা বা পদ আছে, এটা একটা যদি দেখি আমরা, তাহলে এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে এইটা দিয়ে এটাকে গুণ করবো, তাই না। তাহলে প্রথমটাকে তৃতীয় দিয়ে গুণ করবো, আর প্রথম তৃতীয় গুণ করে যোগ বিয়োগ করে আমাদের যাতে এটা বের হয়, মানে দ্বিতীয় এটা বের হয়। তাহলে দেখো 108 কে 1 দিয়ে গুণ করলে 108ই হবে, ওই 108 কে গুণ করে আমাদের 108 যোগ করে আমাদের 31 মিলাতে হবে। দেখো তাহলে 8 কেজি আমরা লসাগুটা করছি, তাহলে 8 কেজি যদি আমরা লসাগু করি কত পাবো, 108 কে যদি আমরা লসাগু করি 2 দিয়ে যাবে, 2 5 এ 10 আর 2 4 এ 8, আবার 2 দিয়ে যাবে, 2 2 আর 4, 5 থেকে 4 বাদ দিলে 1, একটা পাশে নিয়ে গেলে পরে 14, তাহলে 7 2 আর 14, আবার যাবে 2 3 দিয়ে যাবে, 3 9 27, আবার যাবে 3 দিয়ে, তাহলে 3 3 এ 9, আমাদের লাগবে 31। এগুলো দেখো এটাও প্লাস এটাও প্লাস, এখানে কোনো সমস্যা নেই, তাহলে প্লাস মাইনাসের কোনো সমস্যা নেই। এখানে যখন প্লাসের বের করতে বলেছে আমরা যেগুলো নিতে পারি, দেখো তো আমরা যদি নিই 3 3 এ 9, 3 9 27, 27 আর 4 এ কত হয় 31, তাহলে দেখো 3 3 এ 9 3 9 27, তাহলে 27 গুণ 2 গুণা 4, তাহলে 27 আর 4 যদি গুণ করি আমরা পেয়ে যাচ্ছি 108। এইবার এই 27 আর 4 যদি যোগ করি
যোগের ক্ষেত্রে পেয়ে যাচ্ছি আমরা 31। তাহলে দেখো তো 31 পাওয়া গেছে না। এবার তাহলে আমরা কি বসাবো, ঠিক একই রকমের ওইটাই বসাবো। এখানে যখন প্লাসে বলেছে তাহলে প্লাস মাইনাসের সমস্যা নেই, 27টা আমরা প্লাসে নিব, 4টা প্লাসে নিব। তাহলে বসাই যাবে প্রথমে যেটা আছে এটা তো বসে যাবে পি স্কয়ার প্লাস, তাহলে কত নেব বলো তো 27, তাহলে 27। এই যে এখানে পি কিউ আছে ওই পি কিউ বসে যাবে, বসে গেল। তারপরে এটাও প্লাসে নেব, কত নেব 4, তাহলে 4 এই পি কিউ বসে যাবে, পি কিউ প্লাস কত আছে এটা বাইরেটা বসে যাবে প্লাস 108 কিউ স্কয়ার। দেখো প্লাস প্লাসে প্লাস, 27 কে 4 দিয়ে গুণ করলে 108, পি কিউ গুণ করলে পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 27টা পি কিউ আর 4টা পি কিউ, টোটাল হলো 31টা পি কিউ। এইবার আমরা কি করব, এবার ঠিক আগেরটার মতো যেমন আমরা গুণ করে কমন নিলাম, এটা থেকে এটা কমন নিব আর এইটা থেকে এটা কমন নিব। কমন মানে কি, কমন মানে ভাগ করা, তাই না। তাহলে আমরা এটা কমন কি যাবে দেখো তো, কমন যাবে এখানে পি, পি কমন নিয়ে নিলে কি থাকছে, দুইটা পি থেকে একটা পি নিয়ে নিচ্ছে, আর আছে কয়টা বলতো, একটা আছে, তাহলে একটা পি বসে যাবে প্লাস এখানে 27, এখানে কোনো সংখ্যা নেই, 27 কে মনে করো 1 আছে, 27 কে 1 দিয়ে ভাগ করলে 27 থেকে 27, তাহলে 27 বসে গেল। এখানে পি তো নিয়ে নিয়েছি, থাকছেটাকে শুধু কিউ, তাহলে কিউটা বসিয়ে দিলাম। এবার এখানে কে যাবে কমন, মানে এটাকে এমন কমন নিতে হবে, তার মানে এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে, 4 দিয়ে এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে, তাহলে 4টা কমন নিয়ে দিলাম। এখানে দেখো পি কিউ, এখানে কিউ আছে দুইটা, তার মানে কিউ দিয়ে এটাকেও ভাগ যাবে এটাকেও যাবে, তার মানে কিউ কমন নিয়ে দিলাম। এবারে কে থাকছে, পি থাকছে, এখানে শুধু পি নিয়ে দিলাম প্লাস প্লাসে প্লাস। দেখো 108 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 27 হয়, তার কারণটা কি, 27 আর 4 যখন গুণ করে 108 হয়, তাহলে 108 কে যদি 4 দিয়ে ভাগ করি তার মানে গুণফল কত পাবো, মানে 4 দিয়ে যদি ভাগ করি ভাগফল কত পাবো 27 পাবো, তাহলে এখানে বসাই দেব 27। এবার দেখো কিউ স্কয়ার দুইটা, মানে কিউ দুইটা আছে একটা নিয়ে নিচে আর আছে একটা, তাহলে একটা কিউ বসাই দেব। এবার দেখো এবার p প্লাস 27 কিউ, p প্লাস 27 কিউ দুটোর মধ্যে একটা নিব, p প্লাস 27 কিউ, অপরটা কি থাকলো, অপরটা থাকলো p প্লাস 4 কিউ, তাহলে p প্লাস 4 কিউ বুঝা গেছে। এটা হলো 8 নম্বর দাগের অ্যানসার। এইবারে যাব আমরা একই রকমের নিয়মে, এবার যাব আমরা 9 নম্বর দাগের মধ্যে। 9 নম্বর দাগের অঙ্কটা দেখো এখানেও আছে তিনটা, প্রথম সংখ্যা, দ্বিতীয়, তৃতীয়, তাহলে তিনটি সংখ্যা বা পদ আছে। এবার দেখো তো এই যে প্রথম এখানে কোনো কিছু নেই মানে কি আছে, নেই মানে 1 আছে, তাই না, তাহলে 1 আর এখানে কত আছে 40 আছে বা 40, তাহলে 40 একে 40, 40 কে 1 দিয়ে গুণ করলে 40 হবে, 40 কে প্লাস মাইনাস করে আমাদের 3 মিলাতে হবে। তাহলে দেখো তো এখানে 40 আমরা লসাগু করছি, 40 কে যদি লসাগু করি 2 20 এ 40, আবার 2 দিয়ে 2 10 এ 20, আবার 2 দিয়ে 2 5 এ 10। এবার 2 দুনা 4, 4 দুনা 8, 2 দুনা 4, 4 দুনা 8, 8 গুণ 5, তাহলে সমান সমান কত হচ্ছে 40 হচ্ছে। আমাদের কিসের দরকার, মাইনাসের 40, আর যোগ দিয়ে পরে প্লাসের 3, তাহলে এটা যদি আমরা প্লাসে নিই আর এটা যদি মাইনাসে নিই তাহলে মাইনাস প্লাসে মাইনাস 40 প্লাস আর থেকে প্লাস 5 বাদ দিলে প্লাসের পাচ্ছি আমরা 3, তাই না। তাহলে বড় সংখ্যাটা কত নিয়েছি বলো তো, বড় সংখ্যাটা 8 নিয়েছি। তাহলে কি করব আমরা, ঠিক এখানে যেমনটা আছে তেমনটা লিখে দেব, a টু দ্য পাওয়ার 6 প্লাস, তাহলে কি নেব a, কি ছিল a কিউব, তাহলে a কিউব আর কি ছিল b কিউব। এবার মাইনাসের কত নেব, মাইনাসের 5 নেব, তাহলে 5 নিয়ে নিলাম। তাহলে কি বসাবো, a কিউব আর বসাবো b কিউব, মাইনাস এখানে যত আছে তত বসাই দেব, কত আছে মাইনাস 40 b টু দ্য পাওয়ার 6। এবার এখানে একটা বিষয় দেখো, আমরা যদি এটা গুণ করি, মাইনাস প্লাস মাইনাসের মাইনাস, 8 5 40, a কিউব b কিউব গুণ a কিউব b কিউব, তাহলে কি হবে a টু দ্য পাওয়ার 6 আর b টু দ্য পাওয়ার 6, গুণের ক্ষেত্রে পাওয়ারটা যোগ হয়ে যায়, 3 আর 3 এ 6, b এর 3 আর 3 এ 6 বুঝা গেছে। এবার আমরা কি করব, এই দুইটা থেকে কমন নিব আর এই দুইটা থেকে কমন নিব। কমনটা কি যাচ্ছে দেখো তো, কমন যাচ্ছে এখানে আছে 6 এর পাওয়ার 6, এখানে এর পাওয়ার কত 3, তার মানে এর পাওয়ার 3 যখন ছোট পাওয়ারটাই কমন যাবে, তাই না, পাওয়ারটা ভাগের ভিতরে কি হয়ে যায় বিয়োগ হয়ে যায়। তাহলে দেখো এখানে কমন নিয়ে নিচ্ছি a কিউব, a কিউব কমন নিলে a, এবার দেখো 6টা থেকে 3টা নিয়ে নিচ্ছি, আর 6টা 3টা প্লাস a তো বসে যাবে, এখানে a কিউব নিয়ে নিচ্ছি, থাকছেটাকে b কিউব, তাহলে b কিউব বসিয়ে দিলাম মাইনাস এখানে কি ভাগ যাবে, ভাগ যাচ্ছে 5 দিয়ে, এটাকেও 5 আর 40 এটাকে, তাহলে 5 নিয়ে নিলাম। এখানে a কিউব b কিউব আছে, এখানে b টু দ্য পাওয়ার 6, তার মানে b কিউব কমন যাচ্ছে, b কিউব কমন নিলে থাকছে এখানে থাকছে শুধু a কিউব আর মাইনাস মাইনাসে প্লাস 40 কে যদি 5 দিয়ে ভাগ করা যায় 5 8 40, কি থাকছে b 6টা থেকে 3টা নিয়ে নিয়েছে আর আছে 3টা, তাহলে b কিউব। এইবার দেখো এখানে কি বসাবো, এবারে
এবারে দেখো তো এখানে কি আছে a কিউব প্লাস 8b কিউব a কিউব প্লাস 8b কিউব দুটার মধ্যে একটা বসাবো তাহলে a কিউব প্লাস 8b কিউব একটা অপরটাকে দেখো a কিউব মাইনাস 5b কিউব। এবার দেখো এই যে সংখ্যাটা আছে এই যে প্রথম এই যে সংখ্যাটা আছে a কিউব এইটাকে কিন্তু কিউব বানানো যায় এইটাকে এটিকে কিউব বানানো যাবে বলো তো এটিকে কিউব বানালে কত হবে এটার ঘন কত 2 তাই না তাহলে 2 ইনটু যে এটা লসাগু করে যদি আমরা দেখি দেখো তো 8 কে যদি আমরা লসাগু করি 8 কে যদি লসাগু করি 2 4 8 আবার 2 2 4 তার মানে কি 2 ইনটু 2 ইনটু 2 তাহলে 2 এর কিউব হবে তাই না তাহলে আমরা এটাকে কি বসাবো a এর কিউব প্লাস 2 b এর হোল কিউব বসাতে পারি এখানে যখন ব্র্যাকেট রাখছি এটাকে আমরা ব্র্যাকেটে দিই ঠিক আছে এখানে যেমনটা আছে তেমনটা বসাই দিই কি আছে a কিউব মাইনাস 5b এর এবার দেখো আমরা এরকমের মতো করেছি a কিউব মাইনাস 2b টাকে যদি b ধরি তাহলে a কিউব প্লাস b a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি ছিল a কিউব প্লাস a কিউব প্লাস b কিউব এর সূত্র ছিল a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটাই না ছিল সূত্র এখন আমরা কি করব ঠিক ওইটা বসাই দেব তাহলে a আমরা কাকে ধরেছি বলো তো a ধরেছি a কাকে তাহলে a প্লাস b ধরেছি কাকে b ধরেছি 2b কাকে তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার a অর্থাৎ a কাকে ধরেছি a টাকে তাহলে a স্কয়ার মাইনাস ab a ধরেছি a b ধরেছি কাকে 2b টাকে প্লাস b স্কয়ার মানে কি 2b এর কি হবে হোল স্কয়ার সেকেন্ড আমরা ইউজ করলাম কারণ এর হোল স্কয়ার বানানো হয়েছিল তাই এবার কে থাকছে এটা বসাই দিচ্ছি কি আছে এটা a কিউব মাইনাস 5b কিউব এবার এটাকে আমরা গুণ করব সাজিয়ে দিচ্ছি কি আছে a প্লাস 2b তারপরে ইনটু a স্কয়ার তারপরে কি আছে মাইনাস এখানে দেখো তো 2 একে 2 তাহলে ab বসে যাবে ab প্লাস কি আছে 2b এর হোল স্কয়ার তার মানে কি 2b ইনটু 2b 2 ডবল 4 তাহলে 4b স্কয়ার তাহলে এটা হলো তারপরে কি আছে a কিউব মাইনাস 5b কিউব এটা হলো অ্যানসার এবার যাব আমরা 10 নম্বর দাগের 10 নম্বর দাগের অঙ্কটাতে কি বলেছে দেখো তো 10 নম্বর দাগের অঙ্কে আগের অঙ্কের মতো না 10 নম্বর দাগের অঙ্কটা একটু আলাদা ধরনের 10 নম্বরটা কেমন আছে এখানে দেখো এখানে আছে একটা দুইটা তিনটা চারটা এই যে চারটায় সংখ্যা আছে বা এই যে চার ধরনের সংখ্যাগুলো আছে এইগুলোকে একত্রে গুণ সম্পর্ক আছে এটাই না আর এটা একটা আলাদা আছে প্রথমে যদি আমরা দেখি এটা প্রত্যেকটা আলাদা আলাদা ছিল এটা একটা আলাদা এটা একটা আলাদা এটা একটা আলাদা মাঝখানে প্লাস মাইনাস ছিল কিন্তু এটাতে কোনো কিছু নেই ডাইরেক্ট এটা চারটায় কিন্তু গুণ আছে আমরা এখানে কি করব এখানে আমরা প্রথমে মনে মনে গুণ করে নেব যে গুণ করে দুইটা করে পাওয়া যাতে একই রকম হয় যেমন দেখো তো x + 1 আর x + 3 x + 4 আর x - 6 x - 4 আর x - 6 এটা কোনটার সাথে কোনটা গুণ করলে প্রথম দুইটা করে সংখ্যা মিলে যাবে তাহলে দেখি এখানে কত আছে এই x - 1 এর সাথে যদি আমরা x - 1 এর সাথে যদি আমরা x - 4 বসিয়ে দিই তাহলে দেখো তো কি পাচ্ছি একটা শর্টকাট নিয়ম মনে রাখবে 4 এটা দিয়ে এটাকে মনে মনে গুণ করে দেবে 4 একে 4 প্লাসের 4 তাই না কত পাচ্ছি আমরা 4 একে 4 প্লাসের 4 এটা হলো প্লাসের 4 এবার এটা দিয়ে যদি এটাকে গুণ করি x একে x প্লাসের x তাহলে 4টা প্লাসের মাইনাসের 4টা x প্লাস মাইনাসের 4টা x থেকে একটা x প্লাসে বাদ দিলে কত পাচ্ছি মাইনাসের 3টা x এটাই না এবার দেখি এটার সাথে যদি এটা গুণ করি 6 একে 6 মাইনাসের 6টা x এবার এটার সাথে যদি এটা গুণ করি প্লাসের 3টা x তো 6টা থেকে 3টা বাদ দিলে কত পাচ্ছি আমরা মাইনাসের 3টা তাহলে এখানেও প্রথমে মাইনাসের 3টা পাচ্ছি এখানেও প্রথমে মাইনাসের 3টা পাচ্ছি তাই তো তাহলে এই লাল কালির সাথে লাল কালি গুণ করব আর এই কালোর সাথে কালো কালি আমরা গুণ করব তো এই গুণ করার আগে আমরা সাজিয়ে নিচ্ছি কিভাবে সাজাবো এখানে যেটা আছে এটা বসাই দিচ্ছি কি আছে x + 1 আর একটা কি আছে x - 6 এই যে এটা আছে তাই তো না x - 4 বসাবো এটা বসাবো x - 4 এটাকে আমরা আলাদা করে নিলাম এটা সেকেন্ড ব্র্যাকেটে এটাকে আলাদা অংশ করলাম এবার দ্বিতীয় এটা আমরা একটা আলাদা অংশ করে নিচ্ছি এবার এটা x + 3 এর সাথে আমরা গুণ করব কাকে x - 6 তাহলে x - 6 গুণ করব তাহলে এটা আমরা একটা আলাদা করে নিলাম কত আছে +24 তা যত আছে তত বসে যাবে এবার আমরা কি করব এটার সাথে এটা গুণ করব দেখো আমরা এখানে একটা লাইন বেশি তুলছি না বারবার তাহলে গুণ না করে বারবার আচ্ছা একটা লাইন বেশি তুলছি বুঝার জন্য
এটা দিয়ে আমরা এটাকে দুটাকে গুণ করব। কত আছে এটা? এটা আছে x, সেকেন্ড ব্র্যাকেটটা লিখে দিলাম। আচ্ছা, কি আছে? এটা x আছে। তো এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এটা বসে যাবে x প্লাস 1। তারপরে কি করব? -4 বসাই দেব। -4 দিয়ে আবার এটাকে গুণ করব, তাহলে আবার বসাবো x প্লাস 1। তাহলে এটা আমরা ব্র্যাকেটে লিখে দিলাম। তারপরে এবার দেখো এখানে কি করব? এই যে সেম একই রকমের এটা দিয়ে দুটাকে গুণ করব, তাহলে এটা বসিয়ে দিচ্ছি x, তাহলে গুণ করব x প্লাস 3। তারপরে কি আছে? -6টা বসিয়ে দিলাম, আবার x প্লাস 3 বসাবো, x প্লাস 3। ক্লিয়ার হলো? কি আছে? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, প্লাস 4 24। এগুলো আলাদা এগুলো মিশিয়ে দিলাম। এবার যাব আমরা, এবার গুণ করে নিচ্ছি। দেখো গুণ যদি করে নি তাহলে গুণ কত পাই দেখি। তাহলে x কে x দিয়ে গুণ করলে কি হবে? x স্কয়ার, প্লাস প্লাসে প্লাস, x কে 1 দিয়ে গুণ করলে x হবে, প্লাস মাইনাসে মাইনাস, 4 কে x দিয়ে গুণ করলে 4x, প্লাস মাইনাসে মাইনাস, 4 মানে 4। এটা আমি ব্র্যাকেটে রেখে দিলাম। এবার দেখো এখানেও x x এ গুণ করলে x স্কয়ার, প্লাস প্লাসে প্লাস, 3 টাকে x দিয়ে গুণ করলে 3x। এবার এটা শেষ। এবার মাইনাস প্লাসে মাইনাস, 6 টাকে x দিয়ে গুণ করলে 6x বা 6x, মাইনাস প্লাসে মাইনাস, 6 3 18। এটা একটা আলাদা রেখে দিলাম। এখানে কত ছিল? 24। এইবার দেখো এবার আমরা যোগ বিয়োগ করে নিচ্ছি। x স্কয়ারটা বসে গেল। এবার এখানে মাইনাসের 4টা x আর এখানে প্লাসের 1টা x, তো 4টা থেকে একটা বাদ দিতে হবে, তাই না? তো 4টা থেকে একটা বাদ দিলে কয়টা হবে? মাইনাসের 3টা x। এখানে কত আছে? -4 আছে। এটা একটা আলাদা রাখলাম। এবার এখানে x স্কয়ার বসে যাবে। এবার প্লাসের 3টা x, মাইনাসের 6টা x, 6টা x থেকে 3টা x বাদ দিলে মাইনাসের 3টা x। কারণটা কি বলতো? মাইনাসের 6টা x ছিল, প্লাসের 3টা x, বড় সংখ্যাটা মাইনাসে ছিল। এবার থাকছে -18। এবার এখানে কত আছে? +24। এবার একটা বিষয় দেখো এখানে যেটা পাচ্ছি আমরা, এই x স্কয়ার -3 আর এখানেও x স্কয়ার -3। আচ্ছা, এই দুইটা সমান একই রকমের বোঝাচ্ছে না? x স্কয়ার -3x, x স্কয়ার -3x, এই দুইটাকে আমরা এক রকমের কোনো কিছু একটা চিহ্ন করছি। আচ্ছা, ধরি বা মনে করি, তাহলে কি লিখবো? এতএব x স্কয়ার -3x সমান সমান কি ধরবো? যে কোনো চিহ্ন ধরো। আমি p ধরলাম, p ধরলাম। বুঝা গেল? মানে এটার পরিবর্তে আমি p ধরব। ক্লিয়ার? এবার তাহলে এটার পরিবর্তে আমি কি লিখব? p লিখব। তাহলে লিখছি p - 4। তাহলে p - 4 ইনটু এটারও p ধরব। তাহলে p মাইনাস কত ধরব? 18 -18 থাকলোটা কি? +24। এবার আমরা দেখো এটা দিয়ে এটাকে গুণ করব, যেমন এইখানে গুণটা হলো, এই যে ঠিক গুণ করে নিচ্ছি। তাহলে এই পিটা বসাই দিচ্ছি, p ইনটু এটা বসাবো p - 4। এবার -18 বসাচ্ছি, 18 দিয়ে আবার এটাকে গুণ করব, p - 4। তারপরে +24 ছিল, এটা আলাদা। এবার আমরা এটাকে গুণ করে দিচ্ছি। দেখো তাহলে এটাকে যদি গুণ করি, p গুণ করলে কি হবে? p স্কয়ার, প্লাস মাইনাসের মাইনাস, 4টা p কে p দিয়ে গুণ করলে p, মাইনাস প্লাসের মাইনাস, 18টাকে p দিয়ে গুণ করলে 18p, মাইনাস মাইনাসের প্লাস, 18টাকে 4 দিয়ে গুণ করলে 4 18 হয়ে যায় 72, মাইনাস মাইনাসের প্লাস 72, আর এখানে প্লাস কত ছিল? 24। এবার আমরা কি করব? এটা যোগ করে দিচ্ছি। p স্কয়ার -18 আর -4, তো মাইনাস মাইনাস চিহ্নটা মাইনাস, 18 আর 4 22, -22 এখানে p। এবার দেখো এখানে প্লাস, এটা 72 আর এখানে 24, 4 যোগ আছে, তাহলে 2 আর 4 এ 6 হাতে 1 নাই, 2 4 এ 6 হাতে নাই, 1 আর সাথে 2 আর সাথে 9 96। এবার দেখো এখানে 96টাকে যোগ বিয়োগ করে 22 মিলাতে হবে। দেখো তো আমরা এখানে করছি 96টাকে যোগ করে আমরা 22 মিলাবো। তাহলে 2 দিয়ে যাবে, 2 4 এ 8, তারপরে হলো 8 2 16, আবার 2 দিয়ে যাবে, 2 2 এ 4, 4 2 8, আবার 2 দিয়ে যাবে, 2 এ 2, 2 2 এ 4, আবার 2 দিয়ে যাবে, 2 6 এ 12, আবার 2 দিয়ে যাবে, 2 3 এ 6। আমাদের যোগ বিয়োগ করে মিলাতে হবে কত? মাইনাসের 22 আর যোগ প্লাসের 96। তাহলে দেখো তো নিচে নাকি 2 3 এ 6, 2 3 এ 6, 2 2 4, 4 2 8, 8 2 8 2 16, তাহলে 6 16 22। যদি আমরা নিয়ে নিই এইভাবে, দেখো তো এটা দিয়ে যদি এটাকে গুণ করি, 2 2 4, 4 2 8, 2 2 4, 4 2 8, 8 2 16। আচ্ছা মাইনাসের 16 আর যদি আমরা নিই 3 2 6 মাইনাস, দেখো মাইনাস মাইনাসে হয়ে যায় প্লাস, 16টাকে যদি 6 দিয়ে গুণ করি হয়ে যাবে 6 16 96। মাইনাসের 6 আর মাইনাসের 16 আর মাইনাসের 6 যদি যোগ বিয়োগ করি, 16 আর 6 22। দেখো তো মাইনাসের 22 পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এখানে বসাবো কি? বসাবো p স্কয়ার মাইনাসের 16p
আর মাইনাসে নিব আমরা কত 6p প্লাস এর 96। এবার আমরা কি করব, এইবার এই দুইটা থেকে কমন নিব, এই দুইটা থেকে কমন নিব আর এই দুইটা থেকে কমন নেব। কমনটা কে যায় দেখো তো, কমন আছে এখানে p, তাহলে p যদি কমন নিয়ে নিকে থাকছে p মাইনাস 16, আর এটা কি থাকছে এখানে মাইনাস, যদি 6 কমন নিই তাহলে p মাইনাস প্লাসে মাইনাস 96 যদি 6 দিয়ে ভাগ করি ভাগফল পাবো 16। এবার আমরা বসাবো এখানে কত, তাহলে দুইটার মধ্যে একটা p মাইনাস 16, p মাইনাস 16 আর এটা কি থাকলো p, তাহলে p মাইনাস 16 p মাইনাস 16 দুটার মধ্যে একটা, আর একটা থাকলো p মাইনাস 6, তাহলে আরেকটা বসাবো p মাইনাস 6। এইবারে আমরা কি করব, p এর মান বসিয়ে পাই, আমরা এখানে অঙ্কটা করে নিচ্ছি এইটুকুর মধ্যে বসিয়ে পাই। কি বলেছে, এবারে আমরা বসাবো p এর মানটা। দেখো তো p এর মান বসিয়ে পাই, দেখো আমরা p সমান সমান, তাহলে p সমান সমান কি কাকে দিচ্ছি x স্কয়ার মাইনাস 3x বসিয়ে পাই। তার মানে কি এই p এর মানটা আমরা এবারে বসাই দিচ্ছি। তাহলে p এর মান বসাবো, p এর জায়গায় আমরা এটা বসাবো, কত বসাবো x স্কয়ার মাইনাস 3x, কত আছে মাইনাস 16 আর একটা কি থাকলো, আবার ওটা বসাবো p এর মান কি আছে x স্কয়ার মাইনাস 3x আর কি বসাবো মাইনাস 6, এটাই তো। এবার এই 16টাকে কি 3 মিলবে, দেখো তো 16 কে 3 মিলবে না, 8 2 16, 8 কে 2 বাদ দিলে 6 মিলছে না, 4 4 16, 4 আর 4 যোগ করলে 8, এটা মিলছে না। 6 কে 3 মিলবে, 3 9 6 3 মিলবে 5, মিলছে না, তাহলে এটাই অ্যানসার। ক্লিয়ার হলো এটা? তাহলে 10 নম্বর দাগের শেষ অঙ্ক। এবার যাব আমরা 11 নম্বর দাগে। এবারে আমরা যাব 11 নম্বর অঙ্কটাতে। 11 নম্বর অঙ্কটাতে কি বলেছে দেখো তো, 11 নম্বর অঙ্কটাতেও কিন্তু সেম আগেরটাতে 4টা ছিল, এখানে কিন্তু 3টা সংখ্যা আছে, এটাই তো। এই যে 3 নম্বর সংখ্যাটা এখানে কিন্তু স্কয়ার আছে, স্কয়ার মানে কি এটাও দুইবার আছে, তাহলে 3 বার 3টা, আর এখানে যদি দুইটা নিয়ে নিই একটা নিয়ে নিই তাহলে 4টা হয়ে যাচ্ছে। এবার এখানে দেখো আমরা এটা কি করে বুঝবো যে কোনটার সাথে কাকে গুণ করব, এটাই তো। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, এই একটা দিয়ে এটাকে গুণ করি, তো তাহলে কয়টা x পাচ্ছি, একটা আর একটা 9টা, এটা প্লাসের আছে, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করি তো প্লাস প্লাসে প্লাস 9টা আর 9টা একে 9টা, তাহলে 9টা আর একটা 10টা x পাচ্ছি। এটা যদি দুইবার গুণ করি তাহলে দুইটাই প্লাসের আছে না, তাহলে প্লাসের এখানেও 10টা x পাচ্ছি। তার মানে আমরা বুঝে যাচ্ছি এই দুইটার সাথে গুণ করতে হবে, এই দুইটার সাথে গুণ করতে হবে। এই দুইটাকে আমরা x প্লাস 5, আচ্ছা দেখো x প্লাস 5 আর x প্লাস 5, আমরা এটাকে এইভাবে গুণ করতে পারি, অথবা এটা ডাইরেক্টলি আমরা সূত্রের সাহায্যে করতে পারি। a প্লাস b এর হোল স্কয়ারের একটা সূত্র আছে, কি সূত্রটা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরকম একটা সূত্র ছিল। তো এটা আমরা এই সূত্রের সাহায্যে করে নিচ্ছি। তাহলে প্রথমে কি করব, আমরা এই xটা দিয়ে দুটাকে গুণ করব, তাহলে x ইনটু x প্লাস 1 এটা আমি বসিয়ে দিলাম, আবার প্লাস 9 দিয়ে এটাকে গুণ করব, তাহলে x প্লাস 1। এখানে কি ছিল, এখানে আমরা এটাকে সূত্রের সাহায্যে বসাই নিচ্ছি, a ধরবো আমরা x টাকে আর b ধরবো 5 টাকে, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, a অর্থাৎ x এর স্কয়ার প্লাস 2 a অর্থাৎ x, b অর্থাৎ 5 প্লাস b স্কয়ার অর্থাৎ 5 এর স্কয়ার, প্লাস কত আছে প্লাস 63। এবার দেখি, এবার আমরা কি করব, এটা দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি, x কে x দিয়ে গুণ করলে x স্কয়ার হবে, তাই তো। তাহলে x স্কয়ার প্লাস প্লাসে প্লাস, x টাকে x দিয়ে গুণ করলে x প্লাস প্লাসে প্লাস, 9টাকে x দিয়ে গুণ করলে 9x প্লাস প্লাসে প্লাস, একটাকে 9 দিয়ে গুণ করলে 9 একে 9, এটা একটা হয়ে গেল। এবার এখানে গুণ করে দিচ্ছি আমরা, তাহলে x স্কয়ার বসিয়ে দিল প্লাস 2x 5, এটা গুণ সম্পর্ক, তাহলে 5 গুণা 10 প্লাসের 10x প্লাস 5 এর স্কয়ার, তার মানে কত 25 ইনটু 5 25, তাহলে 25, এখানে প্লাস 63 ছিল 63 বসে গেল। এবার আমরা কি করব বলতো, এইবার এই দুইটা যোগ আছে তাই না, তাহলে যোগ করে নিচ্ছি x স্কয়ার প্লাস একটা x আর 9টা x, কয়টা আছে 10টা x প্লাস 10x প্লাস এখানে কত আছে 9 আছে। এবার এখানে দেখি, এখানেও যেমনটা আছে তেমনটা বসাই নিচ্ছি, x স্কয়ার প্লাস 10x প্লাস 25, এখানে কি ছিল যেটা ছিল সেটা বসাই নিচ্ছি প্লাস 63। এবার আমরা কি করব, এই যেটা আছে এখানে, এটা যেটা আছে, এইবারে একটা বিষয় এখানে দেখো তো, x স্কয়ার প্লাস 10x প্লাস 9, x স্কয়ার প্লাস 10x প্লাস 25, এইখানে এতদূর পর্যন্ত একটা একই বিষয় দেখাচ্ছে, এটাই না। তাহলে এই যে এতদূর পর্যন্ত একই বিষয় দেখাচ্ছে, তাহলে আমরা ওইটাকে যে কোনো একটা চল ধরতে পারি। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে ধরি বা মনে করি, তাহলে কি ধরবো যে x স্কয়ার প্লাস 10x
সমান সমান কি ধরবো, যে কোনো একটা ধরে নিচ্ছি পি ধরি। ক্লিয়ার হলো? আচ্ছা এখানে y আছে, p আর y 9 এর মতো দেখাবে, এটাকে আমি কি ধরে নিচ্ছি, এটাকে আমি y ধরছি। ক্লিয়ার হয়েছে? এবার তাহলে কি বসাবো, এই x স্কয়ার প্লাস 10y এর পরিবর্তে আমি y বসাবো, এটা কিন্তু দাগের পরিবর্তে আমরা y টা বসাবো। তাহলে দেখো এতে কি বসাবো, y প্লাস 9, এবারে কি বসাবো y প্লাস 25, তাহলে y প্লাস 25 কত আছে প্লাস 63 এবার কি করব, এই y টা দিয়ে দুটাকে গুণ করব, আবার 25টা দিয়ে দুটাকে গুণ করব। তাহলে বসাই দিচ্ছি y ইনটু y প্লাস 9 তারপরে প্লাস 25 ইনটু, তাহলে কি বসাবো y প্লাস 9 প্লাস কত আছে 63 প্লাস 63 বসে গেল। এবার আমরা কি করব, এইটা দিয়ে দুটাকে গুণ করব, এটাও দিয়ে দুটাকে গুণ করব। তাহলে গুণ করে ফেলছি, তাহলে দেখো তো y আর y যদি গুণ করি y এর স্কয়ার প্লাস প্লাস এর প্লাস 9টাকে y দিয়ে গুণ করলে 9y প্লাস প্লাস এর প্লাস 25টাকে y দিয়ে গুণ করলে 25y প্লাস প্লাস এর প্লাস 25টাকে 9 দিয়ে গুণ করতে হবে। দেখো 4 25 100, 8 25 200 আর 9 25 225, তাহলে 225 প্লাস কত আছে 63। এবার আমরা এটাকে যোগ করেছি, y স্কয়ার আছে, y স্কয়ার বসাই গেল প্লাস এখানে 9টা y এখানে 25টা y, কয়টা y হবে 9টা 25টা আর 9টা হবে 34টা, তাহলে 34y। এবার প্লাস এখানেও প্লাস 5 আর 3 এ 8, তারপর যেটা হলো 6 2 এ 8 2 9, তার মানে এবার দেখো এটা উৎপাদক বিশ্লেষণ চলে আসলো, 288 একে 288 গুণ করে 288 মিলাতে হবে, যোগ বিয়োগ করে 34 মিলাতে হবে। চলো আমরা আপনি যদি 288 কে লসাগু করে 288 কে আমরা লসাগু করে দেখি, তাহলে 288 টাকে যদি লসাগু করি কত পাবো দেখি তো, তাহলে 2 দিয়ে যাবে, 2 একে 2 2 4 8 2 4 8 আবার 2 দিয়ে যাবে, তাহলে 7 গুণা 14 2 গুণা 4 আবার 2 দিয়ে যাবে, তাহলে 2 3 এ 6 6 গুণা 12 আবার 2 দিয়ে যাবে, তাহলে 2 দিয়ে গেলে 2 একে 2 8 গুণা 16 আবার 2 দিয়ে যাবে 9 গুণা 18 আবার 3 দিয়ে যাবে 3 3 এ 9। দেখো এখানে একটা বিষয় করার সহজ উপায়, এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে ওখানে চিহ্ন কোনো প্রয়োজন পড়বে না, ওটা দুইটার সংখ্যা যদি প্লাস মাইনাস প্লাস মিলাতে পারে গুণ করে তাহলে প্লাসটা মিলে যাবে। এবার দেখি আমরা গুণ করে এখানে মিলাবো, 3 3 3 এ 9 9 গুণা 18, তাহলে 18 যদি আমরা রেখে দিই দেখো তো 2 গুণা 4 4 গুণা 8 8 গুণা 16। আচ্ছা 18 আর 16 যদি গুণ করি আমরা কিন্তু 288 পাবো। কত পাবো 288 পেলাম। এই 18 আর 16 যদি যোগ করি, 18 যোগ 16 যদি যোগ করি তাহলে পেয়ে যাব আমরা কিন্তু 34। দেখো 8 6 14 4 হাতে 1 2 আর 1 3 আর 2 1 আর 1 2 আর 1 3, তাহলে 34 পেয়ে গেলাম। তাহলে এইবার আমরা কি বসাবো, এইখানে y স্কয়ার বসে গেল, তাহলে প্লাসের দুইটাই যখন প্লাসের যে কোনো একটা নিতে পারি, প্রথমে 18 নিচ্ছে তারপরে 16 বসাবো, তাহলে প্লাস 18y প্লাস 16y প্লাস এখানে কত আছে 280। এবার আমরা কি করব, এই দুইটা থেকে যেমন আগের সিস্টেমে আমাদের কমন নেওয়া হতো, এই দুইটা থেকে একটা কমন নিব আর এই দুইটা থেকে একটা কমন নিব। তাহলে কমনটা কি আছে দেখো তো, কমন আছে এখানে y কমন নিলে কি থাকছে, দুইটা থেকে একটা নিয়ে নিয়েছি থাকছে আর একটা প্লাস এই y টা নিয়ে নিয়েছি থাকছে 18, তারপরে এখানে কি আছে প্লাস 16 দিয়ে এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে, তাহলে প্লাস 16 থাকছে নাকি y প্লাস প্লাস এর প্লাস। দেখো 288 কে যদি 16 দিয়ে ভাগ করি ভাগফল হবে 18, কারণ 18 আর 16 গুণ করে 88 যখন হয়েছে, তাহলে 16 দিয়ে যদি 18 288 কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে 18 হবে, তাহলে এখানে 18 বসিয়ে দিলাম। এবার আমরা কি বসাবো, এই সাইডে বসিয়ে দেখো কি বসাবো, এবারে y প্লাস 18 y প্লাস 18, তাহলে দুইটার মধ্যে একটা বসাবো, তাহলে কি বসাবো y প্লাস 18 আর একটা কি থাকলো y প্লাস 16, তাহলে বসাবো এবারে y প্লাস 16। এবার আমরা কি করব, y এর মানটা বসিয়ে পাই, y কাকে ধরেছিলাম বলো তো, y ধরেছিলাম x স্কয়ার প্লাস 10x টাকে, তাহলে এখানে আমরা বসাবো, তাহলে y সমান সমান কত x স্কয়ার প্লাস 10x বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই। এবার তাহলে y এর পরিবর্তে আমরা এটার মানটা বসাবো, তাহলে y এর পরিবর্তে আমরা কত বসাবো বলো তো, y এর পরিবর্তে বসাবো x স্কয়ার প্লাস 10x, এখানে কত আছে প্লাস 18 একটা, তারপরে আবার y এর পরিবর্তে আমরা কি বসাবো, এটা বসাবো x স্কয়ার প্লাস 10x প্লাস 16 বসাবো।
তাই তো? এইবার আমরা দেখো এটাকে মিলিগ্রাম উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। 18 একে 18, 18টাকে 10 মিলবে, 9 গুণ 18, 9 গুণ 18, 9 দিয়ে 18 মিলবে না। তারপরে 3 6 18, 6 3 9টা মিলছে না, এটা দেখি। তাহলে 16 একে 16টাকে 10 মিলবে, 8 গুণ 16, 8 দিয়ে 10, এটা মিলে যাচ্ছে। তাহলে প্রথমে যেটা আছে এটা তেমনটা বসে যাবে, x স্কয়ার প্লাস 10x প্লাস 18, এটা বসে গেল। এটা কিন্তু একটা যায়, দেখো তো 16টাকে যদি আমরা লসাগু এখানে বসি, 16টাকে যদি লসাগু করি, 2 8 এ 16, আবার 2 4 এ 8, আবার 2 2 এ 4, দেখো 2 গুণ 4, 4 গুণ 8, 8 নিলাম গুণ 2, তাহলে 8 আর 2 যদি গুণ করি 16, 8 আর 2 যদি যোগ করি তাহলে 10, কে যাচ্ছে এটা। তাহলে বসাবো আমরা x স্কয়ার প্লাস 88x, 8x নিলাম প্লাস 2x, তারপরে কি থাকলো প্লাস 16 ক্লিয়ার? এটা দেখো 8 গুণ 16, 8 আর 2 যোগ করলে 10, x x এ গুণ করলে এটা x স্কয়ার। এবার প্রথমে যেটা আছে এটা বসে যাবে, x স্কয়ার প্লাস 10x প্লাস 18, এই থাকলোটা এখানে কি, এখানেও ঠিক একই নিয়মে আমাদের কি করতে হবে, দুইটা থেকে কমন নেব, এই দুইটা থেকে একটা কমন নেব, এই দুইটা থেকে একটা কমন নেব। তাহলে এখানে কমনটা কি যাবে দেখো তো, কমন, আর এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে ফেলি, তাহলে কমন যাবে x, x কমন নিলে কি থাকছে x, 18টাকে 8টা মানে xটা নিয়ে নিচ্ছি, থাকছে নাকি প্লাস প্লাসে প্লাস 8, শুধু এখানে কি থাকছে প্লাস কমন যাবে, 2 দিয়ে দুটাকে ভাগ, তাহলে 2 নিয়ে নিলে থাকছে x প্লাস প্লাসে প্লাস 8 গুণ 16টাকে যদি 2 দিয়ে ভাগ করি 8 হবে, সেভেন ব্র্যাকেট ক্লোজ করলাম। এইবার আমরা এটা বসাই দেব, x স্কয়ার প্লাস 10x প্লাস 18, কি আছে এটা x প্লাস 8, x প্লাস 8, এর মধ্যে একটা বসাবো x প্লাস 8, তারপরে কি থাকলো x প্লাস 2, x প্লাস, এটা হলো অ্যানসার। এবারে যাচ্ছি আমরা 12 নম্বর অঙ্কে। এবারে আমরা যাবো 12 নম্বর অঙ্কে। ঠিক আগেই 11 নম্বর যেমন ভাবে অঙ্কটা করা হলো, এটাও 12 নম্বর দাগের অঙ্কটা ওই রকমের। দেখো এখানেও 3, এখানেও আছে 4টা সংখ্যা। দেখো আমরা যদি দেখি 4টা সংখ্যা 4 ধরনের আছে। আমাদের আগের অঙ্কের মতো গুণ করতে হলে দেখতে হবে যে কোনটার সাথে কোনটা গুণ করে পাশাপাশি মিলালে কোনটা মিলে যাবে। মিলাবো আমরা কিভাবে, দেখো তো এটাকে যদি আমরা এটা দিয়ে গুণ করি, তাহলে দেখো তো এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস প্লাসে প্লাস 3টা x, প্লাসের 3টা x পেলাম, আর এটা দিয়ে যদি এটাকে গুণ করি প্লাস প্লাসে প্লাস 6টা x, তাহলে 3টা x আর 6টা x কয়টা x, 9টা x। এবার ডাইরেক্টলি যদি এখানে কোনো কিছু নেই আর একটা x আছে, 9টাকে যদি একটা দিয়ে গুণ করি তাহলে 9টা x হবে। এখানে পেলাম 9টা আর এখানে পেলাম 9টা, তাহলে আমরা বুঝতে পারছি যে এইটা থেকে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব, এটাই তো। তাহলে অঙ্কটাকে আমরা একবার সাজিয়ে দিচ্ছি। অঙ্কটা কি বসাবো, x ইনটু x এর পরে এটা বসাই দিচ্ছি x প্লাস 9, এবার বসাবো এটাকে আমরা নিয়ে নিচ্ছি x প্লাস 3, আর একটা বসাচ্ছি x প্লাস 6, বুঝা গেছে। প্লাস কত আছে 56, এটা যেমনটা আছে বারে বারে বসাই দেব। এবার আমরা এটাকে গুণ করব, x আর x যদি গুণ করি তাহলে x এর স্কয়ার প্লাস প্লাসে প্লাস নিলাম, 9টাকে x দিয়ে গুণ করলে 9x, এতটুকু তো বুঝা গেল। এবার এখানেও ঠিক একই রকমের গুণ করব, যে এটা দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি একবার, x ইনটু x প্লাস 3, তারপরে আছে কি প্লাস 6, বসাবো x প্লাস 3, এখানে প্লাস কত আছে 56 বসিয়ে দিলাম, বুঝা গেল। তার মানে এইটা দিয়ে আমরা দুটাকে গুণ করব। এবার আমরা গুণটা করে নিচ্ছি, এখানে যেমনটা আছে তেমনটা x স্কয়ার প্লাস 9x, এটা একটা আলাদা ছিল। এখানে দেখো x আর x যদি গুণ করি x স্কয়ার প্লাস প্লাসে প্লাস 3টাকে x দিয়ে গুণ করলে 3x, প্লাস প্লাসে প্লাস 6টাকে x দিয়ে গুণ করলে 6x, প্লাস প্লাসে প্লাস 6টাকে 3 দিয়ে গুণ করলে 3 6 18, এটা একটা আলাদা ছিল। প্লাস এখানে কত আছে 56, বুঝা গেছে। এবার আমরা কি করব, এবার আমরা যোগ করে নিচ্ছি। দেখো প্রথমে যেটা আছে এটা বসে যাবে x স্কয়ার প্লাস 9x, যেমনটা আছে এখানেও x স্কয়ার যোগ যাবে কোনটা, এটা দেখো তো এটা দিয়ে এটাকে যোগ যাচ্ছে, 3টা x আর 6টা x কয়টা 9টা, প্লাসের 9x, বুঝা গেল। এবার প্লাস কত আছে, প্লাসের আছে 18, এইবার আমরা কি করব, এখানে প্লাস 56 বসে যাবে। এবার যদি দেখি এই যে x স্কয়ার প্লাস 9x, x স্কয়ার প্লাস 9x, এটার পরিবর্তে আমরা যে কোনো একটা বর্ণ নিতে পারি, চল নিতে পারি, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা যে কোনো একটা অন্য সংখ্যা ধরি। তাহলে এখানে যে কি আছে x স্কয়ার প্লাস 9x সমান সমান p ধরি, তাহলে এবারে কি বসাবো, এইটুকুর পরিবর্তে আমি p বসাবো, তাহলে বসাবো p ইনটু, এটা সমস্তটা হয়ে গেল, ইনটু চিহ্ন দিয়ে দিলাম, এটার পরিবর্তে p বসাবো, তাহলে p
প্লাস কত আছে 18, তাহলে 18 বসিয়ে দিলাম, প্লাস কত আছে 56। এবার দেখো এটা দিয়ে এটাকে গুণ করব, p কে p দিয়ে গুণ করলে p স্কয়ার প্লাস প্লাসে প্লাস 18টাকে p দিয়ে গুণ করলে 18p, 18p প্লাস কত আছে 56। এইবার এই 56 56টাকে গুণ করে যোগ বিয়োগ করে 18 মিলাতে হবে। দেখি আমরা এখানে গুণ করে ফেলি, 56কে আমরা যোগ বিয়োগ করে 18 পাই কিনা। তাহলে 2 দিয়ে যদি গুণ করি 2 গুণা 4, 8 গুণা 16, আবার 2 দিয়ে যাবে 2 কে 2 2 4 8, আবার 2 দিয়ে যাবে 2 সাথে 14, আর যাবে কি যাবে না। কত মিলাতে হবে গুণ করে আমাদের 18 মিলাতে হবে, যোগ করে 18 গুণ করে 56 মিলাতে হবে। 7 গুণা 14, 2 গুণা 4, তাহলে এখানে যখন প্লাসের দুইটাই বলেছে 7 গুণা 14 যদি আমরা প্লাসে নিই আর প্লাসে 14 আর 2 গুণা 4, তাহলে তাহলে 4 14 56, 14 আর 4 এর 18, তাহলে মিলে যাচ্ছে। তাহলে নিব আমরা p স্কয়ার প্লাস কত নিয়েছি 14p প্লাস আর কত নিয়েছি 4p প্লাস 56। এবার আমরা কি করব, ঠিক আগের নিয়ম অনুসারে আমরা এই দুইটা থেকে কমন নিব আর এই দুইটা থেকে কমন নিব। তাহলে কমনটা কি যাচ্ছে দেখো তো, কমন যাচ্ছে এখানে p, p যদি আমরা কমন নিয়ে নিতে থাকছে দুইটা থেকে একটা নিয়ে নিচে আরেকটা আছে p প্লাস 40, অপরটা এখানে কি কমন যাবে 4 দিয়ে এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে, তাই না। তাহলে এখানে নিয়ে নিচ্ছি প্লাস 4, তাহলে কি থাকছে p প্লাস প্লাসে প্লাস 56 কে 4 দিয়ে ভাগ করলে 14 হবে, 4 14 56। এবার আমরা কি করব বলতো, p প্লাস 14 p প্লাস 14 দুইটার মধ্যে একটা বসাবো, p প্লাস 14 থাকছেটা কি p প্লাস 4, তাহলে p প্লাস 4। এইবার আমরা এটার মানটা বসাবো, তাহলে কি বসাবো বলতো p এর মান বসিয়ে পাই, তাহলে কি বসাবো p সমান সমান, তাহলে বলো তো p সমান সমান কত, p কাকে ধরেছি x স্কয়ার প্লাস 9x থাকে, তাই না। তাহলে x স্কয়ার প্লাস 9x বসিয়ে পাই, মান বসিয়ে পাই, তাই না। তাহলে এখানে লিখব আমরা এর মান বসিয়ে পাই, তাহলে দেখি, তাহলে p এর পরিবর্তে আমরা কি লিখব x স্কয়ার প্লাস 9x, তাহলে লিখব আমরা x স্কয়ার প্লাস 9x কত আছে প্লাস 14 প্লাস 14। আচ্ছা বলো তো x স্কয়ার প্লাস 9x এর কার পরিবর্তে লিখলাম, শুধু p টার পরিবর্তে লিখলাম। এখন ঠিক এটা এই p এর পরিবর্তে আমরা কি লিখব x স্কয়ার প্লাস 9x কত আছে প্লাস 4 প্লাস 4। এবার দেখি এটাকে মিলে দিলাম, এটা দিয়ে এটাকে গুণ করব, 14 একে 14, 14 টাকে যোগ করে কত মিলাতে হবে 9 মিলাতে হবে। দেখো তো মিলছে নাকি, তাহলে 14 কে যদি 2 দিয়ে গুণ করি 7 গুণা 14 এমনি হয়ে যায়, 7 আর 2 এর 9, 7 আর 2 যদি গুণ করি তাহলে 14, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কত x স্কয়ার প্লাস 7x প্রথমে নিয়ে নিয়েছি প্লাস কত দেব 2x আর এখানে আছে কত প্লাস 40। এইবার এখানে যেটা আছে এটা কি যাবে, দেখো 4 একে 4, 4টাকে 9 মিলবে মিলবে না, এটা যদি না মিলে এটা বসে যাবে x স্কয়ার প্লাস 9x প্লাস 4। এইবার আমরা কি করব, এবারে ঠিক আগের অঙ্কের মতো কি করব, আমরা এই দুইটা থেকে আমরা কমন নিব আর এই দুইটা থেকে কমন নেব। দেখো তো কমনটা কে যাবে, কমন এখানে কে কমন যাচ্ছে x যাবে, কমন x কমন নিয়ে গেলে কি থাকছে x প্লাস এখানে আছে 7, তারপর এখানে কমন কে যাবে প্লাস 2 কমন যাবে, 2 কমন নিলে কি থাকছে x প্লাস প্লাসে প্লাস 14 কে 2 দিয়ে ভাগ করলে 7 গুণা 14, এটা শেষ, এটা যেমনটা আছে তেমনটা বসে যাবে x স্কয়ার প্লাস 9x প্লাস 4। এবার আমরা কি করব, এখানে x প্লাস 7 আর x প্লাস 7 দুটোর মধ্যে একটা বসাবো, x প্লাস 7 অপরটাকে থাকলো x প্লাস 2, তাহলে x প্লাস 2। এখানে কি আছে x স্কয়ার প্লাস 9x প্লাস 4, ক্লিয়ার, এটা হলো অ্যানসার। এবার যাচ্ছি আমরা পরের ভিডিওতে পরের অঙ্কগুলো নিয়ে।